ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। একা একা ভালোবাসা হয়ে ওঠে না। কথা বলতে গেলেও দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। অনেক মানুষের মধ্যে যদি কেউ একা একা কথা বলে যায় তো মানুষ তাকে পাগল মনে করে, কারণ পাগলেরা নিজে নিজে একা একা কথা কয়। আপনাদেরকে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল, মনে হইতেছে আমি অসুস্থ হতে পারে, কিন্তু আমি পাগল না। মনে হইতেছে আপনাদের পাগল? কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? একটু মহব্বতে সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এরপর অনেকে কইতেছে না। এই যে কালা পাঞ্জাবি, কালা টুপি, এই যে এটা তো জিনিসই তো উল্টা। কিন্তু আমি তো দেখতেছি কার ঠোঁট নড়ে আর নড়ে না। সকলে আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله। ঐতিহ্যবাহী আজকের এই পশ্চিম রূপসা জান্নাতুল মাওয়া জামে মসজিদ ও এলাকাবাসী এবং যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত 2024-এর সপ্তম বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ চাঁদ মিয়া পাটোয়ারি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আজকে প্রোগ্রামের যিনি প্রধান মেহমান এবং যিনি দোয়া পরিচালনা করবেন জনপদের বুজুর্গ আলেম হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব হুজুর আসবেন, দোয়া করবেন, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। অনেকে কথা বলেছেন, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক দ্বীনি জলসায় তাফসীরে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা খুব বেশি কথা শুনবো না। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমরা কিছু তেলাওয়াত শুনেছি। আল্লাহ চাহে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। খুব সংক্ষেপ, খুব বেশি কথা নয়, শুনবেন তো? এই পৃথিবীতে আমরা কেউ বাঁচব না, আজ না হয় কাল আপনাকে আমাকে ইন্তেকাল করতে হবে। এই পৃথিবীতে যদি জন্ম না নিতাম তাহলে মৃত্যুর কোনো প্রয়োজন ছিল না, মৃত্যুর মাসআলাও ছিল না। জন্ম যেহেতু নিয়েই ফেলেছি, আজ না হয় কাল আপনাকে আমাকে ইন্তেকাল করতে হবে, ঠিক না? আপনারা জানেন এই জনপদের এবং লক্ষ্মীপুরের বুজুর্গ আলেম দীর্ঘদিন পর্যন্ত এই দেশে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কথা বলেছেন। মরহুম আজকে হয়ে গেলেন
মৌলানা শেখ লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই। দোয়া করি আল্লাহ তার দোষ ত্রুটিকে ক্ষমা করে তার দিনের কাজগুলোকে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করে, পড়ে না আমিন। সকলকেই যেতে হবে, আজ না হয় কাল, সকলকেই মরা লাগবে। আপনাদের কি মনে হয় আপনারা মরবেন না? মরবেন না? একটু হাত তুলে দেখান কারা কারা মরবেন না। মরবেন না কইছি তো। ঘটনা কি? আপনাদের কি মরার মতো নিয়ত নাই? হাত উঠাইলেন কেরে? বুঝবেন তো আমি কি শেষ পর্যন্ত কথা বলতেছি। আমাদের মরতে হবে। কি নিয়ে কবরে যাবেন? কি আছে কবরে নিয়ে যাওয়ার মতো? আমার খুব আশা ছিল আজকে আমি সূরা রুম থেকে কিছু তাফসীর করব, খুব আশা ছিল। কিন্তু আমি সন্ধ্যার পর থেকে যে অসুস্থ হচ্ছি, আমি আসার পরে কারোর সাথে কথা বলি না, কথা তো বলতে পারতেছি না। আমার ভাই সিগা ওষুধ নিয়ে আসছে, ওই যে কোথা থেকে, ফার্মেসি বাজার থেকে। আমি তো আরেক ব্যাগ ওষুধ নিয়ে আসছি, সব খাইয়াও ঠিক হইতেছে না। মন চাইছিল সূরা রুম থেকে কথা বলে, খুব আশা ছিল এই সমাজে দিন বিজয়ের গল্প শোনাবো। যুবকেরা, সমাজকে বিনির্মাণ করতে গেলে তোমাকে আমাকে এই সমাজে কি পলিসি নিয়ে সমাজের মানুষের কাছে দিন পৌঁছে দিতে হবে। মন চাইছিল, আওয়াজ তো লাগবে, পারতেছি না মনে হয়। এজন্যই সূরা আল ফুরকান থেকে আয়াত পড়েছি, যেন একবারে ঠান্ডা ঠান্ডা কিছু কথা বইলে যেন যাইতে পারি। আমি যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। আস্তে কইেন, একটু জোরে কোন ইনশাল্লাহ বলেন না। এই যে আপনাদের চেহারা সুরত দেখা আপনাদেরকে অলিয়া উলিয়ার মতো মন হইতেছে। যে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, পকেটে তাসবিহ থাকতে পারে, আপনাদেরকে দেখতে তো আল্লাহর ওলির মতো মন হইতেছে। আমার কথা বুঝছেন আপনারা? আপনাদেরকে মনে হইতেছে যে এরা আল্লাহর ওলি, কুতুব। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ভাব ভঙ্গি ধরছেন কে রে? হ্যাঁ, এই যে ওলিয়া উলিয়ার মতো যে ভাব ধরছেন, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, মন হইতেছে সব আল্লাহর ওলি, এই ভাব ধরছেন কে রে? কোন? আর পাবলিকের সারা জিন্দিগি ঠকাইয়া পাবলিকের জায়গা জমি দখল করছেন, সুদের কারবার করছেন, এতিমের জায়গা দখল করছেন, গরিবের সম্পত্তি মাইরে খাইছেন, মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরে খাইছেন, রাস্তাঘাটের পয়সা মাইরে খাইছেন, নিজের বউরে পিটাইছেন, নিজের মেয়ের সম্পত্তি মাইরা নিজের ছেলেদেরকে বন্টন করছেন, ওজনে কম দিছেন, বাবা খাইছেন, ইয়াবা খাইছেন, গাঞ্জা খাইছেন, সিগারেট খাইছেন, পাতার বিড়ি খাইছেন, আর এখানে ভাব ধরছেন কেরে? কতক্ষণ ঘটনা কি? এই ভাব ধরে কই যাইতে চান? কথাগুলা দিল দিয়া শোনেন। আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন তো আপনারা সকলে মানুষ কিনা? সকলে কি? সবাই কোন? কেমনে বুঝলেন? কিছু দিকে বলে না। আপনারা যে মানুষ এটা বুঝলেন কেমনে? আপনারা অন্য কিছু তুইতে পারেন। কি কয়? হ্যাঁ, অন্য কিছু না, মানুষ। এটা বুঝলেন কেমনে? মানে বুঝতেছি না, এরা কি আরো কোনো প্রাণী নাকি? তা আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক, কান, চোখ, মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনাম। কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে,
নাক কান চোখ মুখ আছে, দেখতে ভদ্র মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি দিলে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে যদি তাওহীদ আর রিসালাত ঠিক না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা জোরে বলেন? শুনেন, কষ্ট করে লাভ নাই, কারণ হেরা সব মুর্দা। মনে হইতেছে গুরুস্থান আশেপাশে মনে হয় লাইন করে আইছে এখানে। আজকে ওয়াজের কথা শুনে মনে সব মরা মানুষ উঠেছে এখানে, আমার মনে হইতেছে এটা। দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। নমরুদ দেখতে মানুষ, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। ফেরাউনও দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু বকরও দেখতে মানুষ, আল্লাহর কাছে অনেক দামি। এই যে আবু বকর আবু জাহাল দুজনের দাড়ি আছে, দুজন দেখতে ভদ্র মানুষ, একজনের দাম আছে আর একজনের নাই। এই যে ব্যবধান আর পার্থক্য করেছে আদর্শ আর চরিত্রে, আবু বকরের আদর্শ আছে, আবু জাহালের নাই। আপনাদেরকেও দেখতে ভদ্র মানুষের মতো মনে হয়, যদি আপনাদের চরিত্র ঠিক না থাকে আপনারাও দেখতে মানুষ আবু জাহালের মতো। কথা বলেন না কেন? আমার কথা বুঝছেন নি? আপনারা মনে করতে পারেন আপনারা নামাজ পড়েননি, এই জন্য আপনারা মুত্তাকি মুসলিম মনে করতে পারেন। মনে রাখবেন, নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আল্লাহ বলেছেন, পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন। কি বুঝছেন? আপনি কোন ইমামের মুসল্লি? হে রাসূলের মুসল্লি। আপনি কোন পীরের দস্তারখানে খাইছেন? হে রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে। আপনি কোন ওলির কপালে চুম্বন করছেন? সে রাসূলে পাকের কপালে চুম্বন করেছে। আপনারে কোন পীর সাহেব জুব্বা হাত দিয়ে দিয়েছেন? তার পরনে রাসূলে পাকের পবিত্র জামা, সে রাসূল নিজে তার জানাজায় হাজির। এত বরকত পাওয়ার পরেও রব বলতেছেন লোকটা জান্নাতি। কথা বলেন না কেন? না জাহান্নামী? অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল, তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না। সে নামাজও পড়তো, রোজাও রাখতো, তাসবিহও পড়তো, যাকাতও দিত, সব ঠিক ছিল, কিন্তু বাহিরের এই বেশভূষা, ভিতরে বিশ্বাস ছিল না। ভিতরের বিশ্বাস বাহিরে ছিল না। অর্থ হলো ভিতর আর বাহির মিল ছিল না, যার নাম মুনাফিক। রাসূলের মুসল্লি হয়েও জাহান্নামী। এই সমাজে
অনেক লোক আছে বাহিরে জুব্বা পাগড়ি পাঞ্জাবি লাগাইয়া মুনাফিকি করে সমাজকে ধ্বংস করে দিতে চায়। ঠিক মানে রাখবেন, ভিতর আর বাহির যদি মিল না থাকে আপনিও নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবেন না। কথা বলেন? তখন আপনারা সত্য কথা কন, আপনাদের ভিতর বাহির মিল আছে ইনশাল্লাহ? কি তা ইনশাল্লাহ তো আগামীকালকের থেকে শুরু হইব। এতদিন গড়ছে কি এটা কন? কই ইনশাল্লাহ। এতদিন পর্যন্ত চরিত্রের খবর কি এটা কোন? ইনশাল্লাহ থেকে শুরু করেন কালকে, আমার আপত্তি নেই। আপনারা কি বলেন, আপনাদের চরিত্র ঠিক আছে তো? কথা কয় না কেন? ঠিক আছে? আমি একটু দেখি, আমি অসুস্থ মানুষ, দেখি কি আছে আপনাদের আর না আছে, একটু দেখতে লই। হ্যাঁ কি কয়? হ্যাঁ কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি একটু দেখি আপনাদের চরিত্রটা কেমন। এই সমাজ যেটা চোখে দেখা যায়, এই সমাজ নষ্ট করছেন আপনারা। এই যে আপনারা এই পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। কারা? কথা কয় না কেন? এরা চিন্তা করতেছে দাওয়াত দিয়ে আনলাম, গালাগালি করে কেন? বলেন সমাজ নষ্ট করছে কে? কথা কন আপনারা। দেখেন, অন্যায় স্বীকার করেন মাপ পাইবেন, আর স্বীকার করবেন না মাপ পাইবেন না। বলেন সমাজ নষ্ট করছে কে? সবাই বলেন আপনারা। এখানে অনেক লোক বসা, এটা কোন উপজেলা? ফরিদগঞ্জ উপজেলা। অনেক লোক বসা, এই সমাজ আপনারা নষ্ট করেছেন। যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন, 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ ওয়ালা কাসম রব্বে পাকের সাথের এলাকায় অনেক মুরব্বী আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? এলাকায় নাই না? বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? এই ভাব ধরছেন কে রে? যে সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে, হাদিস বলছে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে সুদের কারবার করে যায়, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করা তো দূরের কথা, হে তো ন্যূনতম ঈমান আছে কিনা এটাও তো চিন্তার বিষয়। কথা বলেন না কেন? এলাকা আসেনি সুদের কারবারি? এখানে কেউ আসনি? থাকলে হাত দেখাও যে আমি হেই কামলা। দেখি কে? এমন দেখাইতেছে না, সব ভালো মানুষ হয়ে গেছে। ভাব ধরছেন কে রে? আমার কথা খারাপ লাগতেছে আপনাদের? এই সমাজ আপনারা নষ্ট করেছেন। অনেক লোক আছে এলাকায় আজান হওয়ার পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। বলেন নাই? আর মুরব্বী 4 দোকানে বৈশা বদনাম টেলিভিশন দেখে, আর বদনাম করে, গীবত করে, শিকায়েত করে, সমালোচনা করে, চুগলখুরি করে। মুরব্বী নামাজের সময় 4 দোকানে বৈশা বদনাম করতেছে, কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নাই। কথা কয় না কেন? এগুলা নাই এলাকায়? এখন নাই? নাই? মুরব্বী আজকে মরবো না কালকে মরবো, আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব এই চিন্তা বাদ দিয়া 4 দোকানে আর একজনের বউরে লইয়া টেনশনে আছে। কথা কয় না কেরে? নাই সমাজে এগুলা? সমাজ নষ্ট করছে কে?
এই সমাজে অনেক লোক আছে আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, ফজরের নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, সকালবেলা রুটিন মতো কোরআন শরীফ পড়ে, পীর সাহেবের দেওয়া তসবিহ পড়ে, সব ঠিক মতো কইরা সাইরা রুটিন মতো সকালবেলা কুদাল একটা কান দেনে, কুদাল চিনেন, কুদাল একটা কান দেনে, আর আল্লাহর নামের জিকির করে করে সকালবেলা জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। ঠিক না বলেন? নাই নাই আপনারা চিন্তা করতেছেন অসুস্থ ছিল, বালাই আসিল, আইছিল না, এখানে বসে থাকতো, খাইয়া দিয়ে যাইতো গা, এটাই বালা আসিল। এখন দেখতেছি কেউ ছাড়তো না মনে, আজকে বেশি কইতাম না, কারণ আমিও তো অসুস্থ, বলতে পারতেছি না। এগুলো এলাকায় নাই? কত বড় তাহাজ্জুদওয়ালা, এ তসবিহ পড়ে, পাবলিকের ওয়াজ নসিহত করে, বুঝায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, লম্বা তসবিহ একবারে জামাতে পড়ে সবার আগে, আর কুদাল দিয়ে আরেকজনের আইল কাটে। এমন অলিয়া উলিয়া নাই সমাজে? আপনারাই তো সমস্যা, আপনারা শয়তান চিনেন না। আপনারা শয়তান চিনেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান। কই? কথা কয় না কেন? 8 লাখ 10 লাখ খরচ করে হজে যায়। হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। দেখছেন নি? যারা হজে গেছেন তারা তো মারতে হইছে, আর যারা যান নাই তারা তো টেলিভিশনে দেখছেন। কথা বলেন না কেন? 10 লাখ খরচ করে মক্কায় যেই শয়তানরে পাথর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দগিতে এই ফরিদগঞ্জ এলাকায় সুদের কারবার করছে না? কথা কয় না কেন? আইছিল? এই শয়তানরে 10 লাখ খরচ করে মারতে গেছেন পাথর, এই শয়তান জিন্দগিতে এলাকায় সার দোকানে বসে বদনাম করছে? কথা কন? যে এই শয়তানরে মারতে গেছেন, এই শয়তান জিন্দগিতে কুদাল দিয়ে কারো আইল কাটছে? আসতে কইবেন না। তে কুদাল দিয়া যেই শয়তানে আইল কাটে, মক্কায় না এলাকায়? কথা কয় না কেন? আসতে কইবেন, রাখা দিমু। মক্কায় না এলাকায়? সার দোকানে বৈশা যেই শয়তানে বদনাম করে, মক্কায় না এলাকায়? সুদের এবং ঘুষের কারবার যেই শয়তান করে, মক্কায় না এলাকায়? তাহলে সুদ খায় এলাকায়, কুদাল দিয়ে আইল কাটে এলাকায়, সার খায়। কথা কন না কে রে? গ্লাস আসেনি এলাকায়? আসতে কইবেন না। তাহলে ফাতর মারবেন কই? মারলে কি আর থাকতে পারবেন? এজন্য এখানে মারে না, জান বাঁচাইতো ওখানে যে 8 লাখ খরচ করে। শয়তান এক জায়গায় যা আর এক জায়গায়, এগুলা করলে জান্নাত পাইবেন না। কেউ রাগ করবেন না বাবা, কাউরে চিনি না। সমাজ আপনারা নষ্ট করেছেন যারা ভিলেজ পলিটিক্স করে, এলাকার রাজনীতি করে, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার। কসম রব্বে পাকের জাতের, এলাকায় পঞ্চায়েতের এমন মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা? 500 টাকা দিলে থানায় গিয়া মিথ্যা সাক্ষ্য দেয়, 1000 টাকা ধরাইয়া দিলে কোর্টে গিয়া মিথ্যা সাক্ষ্য দিয়া ভালো মানুষকে জেলে ঢুকাইয়া দেয়। ঠিক কিনা বলে? নাই। 1 প্যাকেট বেনসন সিগারেট ধরাইয়া দিলে পুরো বিচার শুদ্ধ খায়া ফেলায়। নাই? বলেন নাই? শয়তান কই? কই? ফাতর মারবেন কই? এখানে কি তা? আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? বাস্তব না অবাস্তব? তাফসীর করতেছেন কোরআনের। সমাজের নোংরামি, সমাজের অবক্ষয়, সমাজের অনাচার দূর হয়ে যেন কোরআনের মৌলিক নীতিমালা প্রতিষ্ঠিত হয়, এই জন্যই তো তাফসীর। তাহলে সমাজে তো নোংরা, এই সমাজকে ভালো বানাবার অপারেশন করার দরকার আছে না নাই? মনে রাখবেন, এটা একটা ওটি, এটা লেবার রুম, এটা অপারেশন রুম। এখানে অপারেশন চলতে আছে। ঠিক নি? খারাপ লাগতেছে মনে? কেউ হাত তুলে দেখান না কার কার খারাপ লাগতেছে।
লাগতেছে খারাপ দেখছি। গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারতেছে, মারতে মারতে বুঝো হাজি সাহেবের রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে। আরেকজনটা কত জুতা দে, শয়তান মাইরা লই কেন 10 লাখ খরচ করে হজে আইছি, আর শয়তান এখানে বসে আমার এলাকা নষ্ট করতেছস, জুতা দিয়ে তোর আজকে ফিডামু। জুতা দিয়ে মারতেছে। যেই শয়তানরে জুতা দিয়ে মারতে গেছেন, এই শয়তান কমপক্ষে ফরিদগঞ্জে আইসা 1 কাপ রং চা খাইয়া বিচার করে নাই। কথা কয় না কেন? করছে? 1 প্যাকেট বেনসন সিগারেট পাইয়া বিচার খাইছে? আছে। কিন্তু যেগুলা করে এগুলোই সমাজে দেখবেন। আমি এখন কথা কইতেছি, আমার যাওয়ার পরে কব না হুজুর এগুলা কে কইছে, মনে হয় না আমার বিরুদ্ধে কইছে, এটাই কইব। মানে হে তো টেনশন, এগুলা কই কেরে, হে আইসে সুবহানাল্লাহর ওয়াজ করব, আর হে যে শয়তান, শয়তান থেকে যাক। এই জন্য আমার আওয়াজ, এই ভাঙ্গা গলার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এলাকায় যারা সুদের কারবার করো, ঘুষের কারবার করো, ফেন্সিডিলিয়াবার কারবার করো, যুবকদেরকে ধ্বংস করে বাবা খাওয়াও, মসজিদ মাদ্রাসার সম্পত্তি মাইরা খাও, গরিবের জায়গা জমি দখল করে নিজের নামে ভুয়া জাল দলিল করে রেকর্ড করো, টাকার বিনিময়ে বিচার করো, আমার আওয়াজ যদি কান পর্যন্ত যায়, ভালো হয়ে যাও। সবাই বলেন কি হয়ে যাও? আরো জোরে বলেন। তাহলে আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। কথা কন না? কি হয়ে যাও? সবাই কইতেইব আবার কন। সকালে যদি দেখেন, সকালে মানে ঘুষ খাইয়া বিচার করে কোনো মুরব্বী দিকে যাইতেছে গা, পিছনে গিয়ে সালাম দিয়ে কেবেন আঙ্কেল ভালো হইয়া যাও। কবে কি তারে হেডিয়া মানে ভালো হইয়া যাও কয় কেরে, বলে কালকে তো আজ শুনছি আজকের থেকে কারবার শুরু হয়ে গেছে গা, ভালো হইয়া যাও। বলে খবর আছে কিন্তু। খারাপ পাইতেছেন আমার কথায়? বহুদের খারাপ লাগতেছে, আমি দেখতেছি। হ্যাঁ, আমি কতক্ষণ কথা কম, আমি তো বলতেইব কতক্ষণ। হ্যাঁ, আচ্ছা 11টা 5-7-এর ভিতরে রেখে দিব, কষ্ট দিব না আপনাদেরকে, লম্বা করতে চাই না, মানে লম্বা হয়ে যাইতেছে, কষ্টবান। হ্যাঁ, আমি শোনেন, আচ্ছা শোনেন, কেউ রাগ কইরা নাই যে মসজিদ কমিটি, এলাকাবাসী, যুব সমাজ একটা ওয়াজ করাইতেছে, এটা খারাপ নি? ভালো না? এই মসজিদ কমিটি ভালো, এরা একটা ওয়াজের আয়োজন করছে, সবাই রে নিয়ে জান্নাতে যাইতে চায়। কিন্তু আপনারা দিল দিয়ে শোনেন আমি কি বলতে চাই, এই সমাজ কত খারাপ, সমাজ নষ্ট, এলাকা নষ্ট, শেষ পর্যন্ত মসজিদ পর্যন্ত নষ্ট। আপনাদের কথা কইতেছি না, আমি সামগ্রিকভাবে ম্যাক্সিমাম এলাকার কথা বলতেছি। খবর নিয়ে দেখেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি মাইরা খায়, গুরুস্থানের পয়সা মাইরা খায়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। নাই? সমাজ কত খারাপ, কিসের নসিহত, কিসের প্রোগ্রাম। এই যে লঙ্গিওয়ালা ভাই, এই যে উঠছে কে, সব অসুস্থ নাকি? তা যেটাই উঠে এটাই কোন অসুস্থ? ঠিক আছে, একজন উঠবেন না, বসে রয়েছেন, ভালো বসেন, কথা মনোযোগ দিয়ে শোনেন। কষ্ট হচ্ছে? একটু সবাই হাত তুলেন, আমিও হাত তুলতেছি, সবাই আওয়াজ করে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে মাঝে মাঝে ফাঁক, এটা কি তা মামলার জায়গা নেই, মামলা করা না কি তা, যে মামলার জায়গা আছে বসা যাবে না। আচ্ছা আমি বলতেছি, আমি বলছি, আপনারা কে বলবেন না? শুন একটু,
আসেন আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো, কিন্তু উইটি একজনও বাইরে যাইবেন না, যাইবেন আজরাইল থাবড়া মারি ফেলাই দিব, কিচ্ছু কইতে পারবেন না আমাদেরকে। মাশাআল্লাহ, এই তো এই তো হয়ে গেছে। বসেন বসেন বসেন, মাশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানিয়ে দিয়েছেন, গোলামেরা দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন না। এই বৃহত্তর ফরিদগঞ্জ এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, পয়সার মালিক বানিয়েছে, গাড়ি বাড়ির মালিক বানিয়ে দিয়েছে, সম্পদের অভাব নাই। আপনি যদি সম্পদের কারণে আর ক্ষমতার কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে থাবড়াইয়া 10 তলা থেকে গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, চলার পথে নিজেকে ছোট করে ফেলতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না, কোন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না, যাবে না। আপনারা করেননি? জি না, আপনারা তো ফেরেশতা, আমার সামনে বৈশা কয় না, এটা ওয়াজ করে কেমনি বুঝাই, ডাইরেক্ট কয় না, এটা কি দাঁড়ে আল্লাহ, এটা বুঝতেছি না, অহংকার করে না, দেখি না। দেখবেন এলাকায় বেচার আগে গরিব ছিল, হঠাৎ এলাকায় পয়সাওয়ালা, নতুন পয়সার মালিক, দেখবেন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিকরে ঠিক মতো চিনেও না। কথা বলেন না কেন? আজ থেকে 50 বছর আগে এই বৃহত্তর ফরিদগঞ্জ এলাকায়, রূপসা এলাকায় অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের জমিতে আর মানুষের বাড়িতে কাজকাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে এই এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে, আছে না নাই? কে করতে পারে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এজন্য অহংকার করা যাবে। আমরা যদি এই টপিকে আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি? ন্যূনতম সময় লাগবে 3 ঘন্টা। শুধু অহংকার করলে ক্ষতিটা কি আপনাদেরকে ছোট 1 মিনিটে বলে দেই। এই পৃথিবীতে একজন পয়গাম্বর ছিলেন, যার নাম পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের এক ছেলে ছিল, যার নাম ছিল পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পুরা দুনিয়ার যেই 2 জন মুসলমানকে পুরা দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন, একজন সুলাইমান
আরেকজনের নাম কি? জুলকারনাইন অথবা বাদশাহ সিকান্দার অথবা আলেকজান্ডার দি গ্রেট, যে কোনো এক নাম। সুলাইমান গোটা দুনিয়ার বাদশা ছিলেন, যার কথা জিন্নাত শুনতো, যার কথা বাতাস আগুন শুনতো। সুলাইমান বিয়ের বয়সে পৌঁছে গেলেন। কিসের বয়সে? সংসদে বসলেন, সকল এমপি মন্ত্রী সভাসদ সচিবদেরকে নিয়ে তিনি ঘোষণা করলেন, আমার তো বয়স হয়ে গিয়েছে, বিয়ে করতে চাই, তোমরা আমার জন্য মেয়ে দেখো। পুরা পৃথিবীতে খবর হয়ে গেল সুলাইমান বিয়ে করতে চায়। কে না চায় তার কাছে মেয়ে বিয়ে দিতে? আপনারা চাইবেন না? না, আপনারা তো চাইবেন এমন একটা ছেলের কাছে দিবেন যেই ছেলে টিকটক করে, 3/4 প্যান্ট আর স্যান্ডু গেঞ্জি পরে। কথা কন না কেন? ঠিক কয়, এটা কয় ঠিক। এরা কি তারে সব ঠিক মারে দিতেছে, এটা ঠিক হইব কেমনে? সব ঠিক হইব কেমনে? এরা তো ওয়াজে উল্টা পাল্টাই ঠিকঠাক কয়ে কয়েই তো সমস্যা বাজাই দিছে হুজুরদেরকে। হুজুরদেরকে জেলের ভাত খাওয়াইতেছে এই ঠিক মাইরা দিয়েই। আমি অসুস্থ, সময়ও কমে গেছে, তাহলে আজকে কাপড় নিয়ে বাড়িতে যাইতেন না, বাচ্চা গেছেন কি আপনারা? এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করবেন এই খবর আস্তে আস্তে জেলে পল্লীতে পৌঁছে গেল। এক জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, জেলের মেয়ে। জেলে মানে টাক চালায়। কি চালায়? টাক চালায়। জেলে টাক চালায় না মাছ ধরে? টাক চালায় কইলে? আমি কইছি টাক চালায়, হেরাও কয় টাক চালায়। তাহলে তো সত্য মিথ্যা বুঝার কোন, আমি বললাম আমি বোতলে কি মদ, কইব মদ। তাইলে তো বাস্তবতা হইল না। আমি তো এই বক্তা না, আমার সাথে আপনারা যা বলবেন বাস্তব, এখানে আবেগের কোনো কারবার নাই। জেলে মানে ট্রাক চালায় না মাছ ধরে? সবাই বলেন। আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা করবেন কি বলতেছি। এক জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই। ওই মেয়ে সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব দিছে, হেও বিয়ে করতে চায়। সুলাইমান যখন লক্ষ লক্ষ বিয়ের প্রস্তাব পাইলেন, একটা একটা করে পর্যালোচনা করে মেয়ের কাগজ যখন পাইলেন, হাতে নিয়ে মন্ত্রী পরিষদকে বলছেন, দেখছো শেষ পর্যন্ত জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই। আমি সুলাইমানের কাছে ওই মেয়েও বিয়ার প্রস্তাব দিছে, মেয়ের সাহস তো কম না। এই কথা সুলাইমান বলতে পারেন? পারেন না কেন? সমস্যা কি? 1 কোটি বার বলতে পারে, কারণ সুলাইমান বাদশাহ। আর ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু, মিলাইয়া মিলাইয়া। আপনি যেমন বিয়ে করবেন তেমন। আপনি চালান বেন গাড়ি, বিয়ার প্রস্তাব দিচ্ছেন প্রধানমন্ত্রীর মেয়ে, তাহলে থাপড়ে এত প্রথম দিন দাঁত ফালাই দিব। কথা বলেন না কেন? তাইলে তো হবে না। আপনি যেমন বিয়ের প্রস্তাব দিবেন তেমন, তার নাম কুফু, মিলাইয়া মিলাইয়া। সুলাইমান তো তার মতো একটা জায়গায় বিয়ে করবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু সুলাইমানের বাচন ভঙ্গি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, সুলাইমান বাদশা তো আমি তোমারে বানাইছি, মেয়েটারে জেলের ঘরে আমি জন্ম দিছি, তুমি কেন বলতে গেলা? এত বড় সাহস কেমনে হইল মেয়ের? আমার কাছে ভাল লাগে নাই তোমার কথা, আমি পরীক্ষা করতে চাই এই যে ক্ষমতা দিছি এটার কারণে কি এমন কথা বাইর হইছে কিনা পরীক্ষা করতে চাই। এই বলে আল্লাহ সুযোগ বুঝে, লম্বা ঘটনা 2.5-3 ঘন্টার, সুযোগ বুঝে সুলাইমানের হাতে একটা আংটি ছিল। এই আংটি হচ্ছে মুজিজা। এই আংটিকে একদিন সুলাইমানের হাত থেকে ছিনাইয়া নিয়া নদীতে ফেলে দিয়া, মাছের পেটে ঢুকাইয়া, সুলাইমানকে জনগণ দিয়ে মাইর খাওয়াইয়া, ক্ষমতার থেকে নামাইয়া নদীর পারে রক্তাক্ত করে ফেলে দিয়া, এক জেলে তাকে বাড়িতে নিয়া সেবা শুশ্রূষা করে সুস্থ করে, তার সাথে কর্মচারী বানাইয়া নিজের জেলের মেয়েরে বিয়া দিয়া যখন দিছে, আল্লাহ ওই মেয়ের সাথে দিয়া সুলাইমান রে আবার আংটি দিয়া আবার রাজ সিংহাসনে পৌঁছাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বুঝাতে চায় কখন কাকে কোন ঘাটে যাওয়া লাগবে,
কেউ জানে না, জানেন কে? এক সময় দেখেন না, এই এলাকায় যারা মার্কেটের মালিক ছিল, দোকানের মালিক ছিল, আর তার দোকানে যে কর্মচারী ছিল, আজ কর্মচারী হইছে মালিক, মালিক হইছে কর্মচারী। আছে না নাই? কে করতে পারে? আল্লাহ। যা সংক্ষেপ, অহংকার করা যাবে না। আপনারা তো করেন না, না আপনারা তো ভালো মানুষ হয়ে গেছেন। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিকে রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত করলে জবাব দেওয়া যাবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ গালি দেওয়া। কথা বলে না কেন? সবাই বলেন। কেউ যদি গালি দিয়েও ফেলে, রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল যদি গালি দিয়েও ফেলে, কালু সালামা, আমরা তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব। পড়েন সুবহান। সালাম দেন তো আপনারা? আমি দেখি, আমি তো সব টেস্ট করব তো। সালাম দে বুঝিয়ারা, একটু দেখি না। হাদিস, এতক্ষণ কোরআন থেকে বলতেছি, একটা হাদিস মুসনাদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারী, শামাইল তিরমিজি, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের কলিজার টুকরা মা আম্মা জানা আয়েশা বলেন, কলিজার টুকরা প্রিয়তম স্বামী সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আম্মা জানা আয়েশা বলেন, আমার স্বামী তো রাসূল ঘরে আসতে শুরু হইলেই যখন দেখতাম রাসূল ঘরে আসতেছেন, সাথে সাথে আমি ঘরের দরজার চিপায় লুকিয়ে যাইতাম, ঘরের পর্দার আড়ালে লুকিয়ে যাইতাম, যেন রাসূল আমাকে দেখতে না পান। তিনি তো ঘরের দরজায় এসে আমাকে খুঁজে না পাইয়া আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরওয়াজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী আমার স্বামীকে সর্বপ্রথম সালাম দিব। সুবহানাল্লাহ, জোরে কইতে হবে। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি গড়ে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। এত আসতে কইলেন। এখানে কয়েকটা শিক্ষা খুব মনোযোগ দিয়ে শোনেন বাবা, কাগজ কলম থাকলে আমার কথাগুলো লিখে রাখেন, পাইবেন না। এক, রসুল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো বড় ছোটকে সালাম দিয়েছেন। রসুল বড়, আয়েশা ছোট। রসুল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি খতিব, আপনি প্রিন্সিপাল, আপনি পদে বড়, রাস্তায় হাঁটবার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন দিন মজুর, সাধারণ মুসলমানকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাদে 100% আপনি অহংকারী। কথা বলেন না কেন? অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, আমরা যারা হুজুর আমাদের ভিতরে অহংকারের গাঁটটি ঢুকে গেছে গা। হ্যাঁ, এটা বুঝলেন কেমনে? এটা তো ওয়াজ করি নাই, এটা কইতেছে ঠিক। আমি হুজুরের কথা কই নাই কিছু। এখন হুজুর দেখবেন সব না, মাআজাল্লাহ, কেউ যদি সব না, মাআজাল্লাহ দেখবেন মাঝে মাঝে কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি দেখবেন রাস্তায় হাঁটার সময় আর সাধারণ পাবলিকের সালাম দেন না। কথা কন না কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে? আমারে সালাম দেও।
বড় হুজুরে সালাম দিলেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি তা সালাম দেন, জবাব দেয় না। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করেন ওয়াজে শুনছি বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, আপনি করেন হুজুর একটু একটু মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। কিন্তু মুসাফার সময় যদি হুজুরের হাতে, এটা কি তা হাদিয়া হাদিয়া হাদিয়া, এটা কি তা হাদিয়া, একটু জুড়ে খন তো, এটা কি তা যে হুজুর আমার ছেলে বিদেশ থেকে একটু হাদিয়া দিয়েছিল, একটু মুসাফা করতে চাইছিলাম, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও। কথা বলেন না কেন, জোরে বলেন। এগুলো সমাজে নাই, খারাপ হয়ে গেছে। সুতরাং 1 নাম্বার রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, আপনিও সালাম দিবেন। 2, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। তো শিক্ষা হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। রাসূল বলছেন আহলাল বাইত, ঘরে এসে সালাম দাও, কেউ না থাকলেও সালাম দাও, ফেরেশতারা তো আছে। এখান থেকে শিক্ষা হলো বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। অর্থ দাঁড়ালো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসরুমে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন। নিয়ম হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা বলেন না কেন, উল্টা কাম করেন। কষ্ট পাইতেছেন আমার কথাবার্তা। 3, রাসূলে পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। রাসূল স্বামী, আয়েশা স্ত্রী, রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনিও বউরে সালাম দিবেন। ঠিক তো আমি জানি, তো ইনশাআল্লাহ কইবেন, তো ঠিক কইবেন কি রে, বলেন ইনশাআল্লাহ। রসুল যদি সরকারে কায়নাত দু জাহানের সর্দার, তিনি যদি নিজের বউরে সালাম দিতে পারছেন, আপনারা পারেন না? আপনারা মিথ্যা কথা কইবেন না, বউরে সালাম দেননি কোন? ওই 1জন 2জনে, আরে তো মানুষে সালাম দেন না কেন, কম দেন না কেন? সালাম দিবেন তো? এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকে হাসতেছে, হেরা চিন্তা করতেছে রে বাবা 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। তুমি যে ওয়াজ করতেছ, আজকে যদি বউরে সালাম দেই তুই বউ মনে করবো বুইড়া কোন কাম গটাইছে, আর আমারে সালাম দিয়ে ভাব মারতাছে। যেটাই মনে করুক, আপনি সালাম দিবেন, হেডি শেষ কথা। বলেন না ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। সালাম দিবেন তো? দেন না কেন? দেন না কেন? লজ্জা করে? লজ্জা, ওরে আল্লাহর লজ্জা। বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে ফিডাইবার সময় লজ্জা কই যায়। ওই দিন একজন আমারে কইতেছে, বউরে ফিডাইতে বউরে মারতে মারতে কইতেছে তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার আমার সাইডে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিননি রে, আমি কেডা, আমি বউরে বাপ ডাকে ছেড়ে দিছি। শয়তান, আল্লাহ রেখো আল্লাহ, তোমার সাথে ইমার্জেন্সি কথা আছে, আমারে শয়তান বানাইছো কে রে, আমি জিন্দগিতে বউরে বাপ ডাকাই নাই। হে বউরে বাপ ডাকাইয়া মসজিদে তসবিহ পড়তেছে। কথা কন না কে রে, এগুলা করা যাবে? সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকে এই বাড়িতে গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা এত রাত্রে বুড়ারে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোন ভূতে ধরে নাই, হুজুর এই মাত্র জান্নাতুল মাওয়ায় ওয়াজ করছে আর আমরা সুন্নত আদায় করছি। সবাই ইনশাআল্লাহ কইতে হইব। ইনশাআল্লাহ। এ জওয়ানেরা ইনশাআল্লাহ কও। ইনশাআল্লাহ। তোমরা মনে করতেছো বিয়ে করছো না, বিয়া তো করছেন এটা আমি জানি, কিন্তু প্রেম তো 2-4-5টা শেষ করে লইছো। নাউজুবিল্লাহ, একজন নাউজুবিল্লাহ কইতেছে। বাচ্চা গেছো আজকে, পরিবারকে সুন্দর করেন। আজ আমাদের মায়েদের ঘর থেকে ভালো ভালো সন্তান জন্ম নিচ্ছে না। শাহজালাল, শাহপরান
জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি এবং আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নিচ্ছে না। এর কারণ স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না, স্বামী স্ত্রী কেমিস্ট্রি ভালো না। রাসূলে পাক খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী সম্পর্ক কত ভালো ছিল, আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা, হযরতে আলী স্বামী স্ত্রী সম্পর্ক কত চমৎকার ছিল, আল্লাহ তাদের ঘরে জন্ম দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হযরতে হাসান, হযরতে হুসাইন। পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে এমন সন্তান জন্ম নিচ্ছে না, এর কারণ স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক নাই। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। কি বল্টু? বল্টু মিয়া দুনিয়া এসে কিচ্ছু খায় না, এর আগে কিচ্ছু খাওয়াইতে গেলে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটলো, ঠিক কিনা? নাইলে কিছু খাই না। মা মোবাইল নিয়ে ব্যস্ত, বাপ আইপ্যাড নিয়ে ব্যস্ত, ছেলে ল্যাপটপ নিয়ে ব্যস্ত। কথা বলেন না কেন? পরিবারের শান্তির কোনো সিস্টেমই নাই। এই জন্য পরিবারকে সুন্দর করেন, সমাজ সুন্দর করেন। পরিবারকে সুন্দর করতে গেলে একজন আর একজনকে সালাম দিবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দে, স্ত্রী স্বামীকে সালাম দে, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। আর মেশকাত বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি, রাসূল বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, ভালোবেসে মোহব্বত করে আদর করে, মুখে এক লুকমা খাবার উঠাইয়া দেয়, আল্লাহর রাসূল বলেছেন তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তাও মুক্ত করে দিবেন। তাহলে মাঝে মাঝে বউরে খাওয়াইবেন, আর কইতো না ইনশাআল্লাহ। হেরা তো জিন্দেগিতে বউরে খাওয়াইতো না। হ্যাঁ, মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াইবেন, মুখে উঠাইয়া, কিছু হয় না ইনশাল্লাহ। তোরে বাবা আপনি কইতেছো 70 হয়ে গেছে বয়স, যারা কইতো হেদেরকে খাওয়াইতে পারতেছি না। ইনশাল্লাহ কোন সবাই বলেন খাওয়াবেন তো? আমার রাসূল আম্মা জান আয়েশাকে পুরা জিন্দেগি মুখে উঠাইয়া খাইয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশাকে বাচ্চাদের মতো কুলে করে ঘুম পাড়াইছেন। আম্মা জান আয়েশাকে নিজের হাতে কাপড় পরাইয়া দিছেন। আম্মা জান আয়েশার মাথায় তৈল দিয়া, চিরনি দিয়া চুলগুলা আছড়াইয়া চুলগুলা বেনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল যদি নিজের হাতে নিজের বউরে খাওয়াইতে পারছেন, দুনিয়ার এত কাজ কাম করার পরে, এত দিনের দাওয়াতের পরে আপনি পারবেন না? ইনশাআল্লাহ। ঠিক না? ইনশাআল্লাহ কোন সবাই কইতে হইব, কিন্তু সন্দেহ যেন না থাকে। আমার ভিতরে সন্দেহ আছে আপনাদেরকে নিয়ে, জোরে কোন ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজে আমার সন্দেহ হচ্ছে রূপসা ফরিদগঞ্জের যুবকেরা মোহব্বত করে আদর করে ভালোবেসে তারা তাদের স্ত্রীকে হয়তোবা মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না, এরা আদর করে মোহব্বত করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে কেডা? এটা কই ঠিক? নিজের বউরে খাওয়াইতো না ভাবিরে খাওয়াইবো, তাহলে বউ ফিরাইব না তে কে ফিরাইব তোমারে? এটা তো উল্টা দিকি রিতা, এটাই চলে। আল্লাহ, সমাজ তো বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে, বলে না আমিন। না লম্বা করতাম না, আপনাদের খারাপ লাগতেছে মনে কথাগুলা, অসুবিধা হয়। খাওয়াইবেন তো? কারে? কার বউরে? এটা তো কইতে ভরিস, কার বউরে খাওয়াই ফেলাইবেন আর আমারে বিপদে ফেলাইবেন পরে। দেখেন বাবা, স্ত্রীরে মাঝে মাঝে খাওয়াইয়েন, স্ত্রীরে সালাম দিয়েন। যদি আপনারা না দেন, আমি কিন্তু এই মুহূর্তে ওয়াজরে পাল্টাইয়া দিবি। মহিলাদেরকে দিয়ে যে ঘরে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, বেডরুম ঝাড়ে, এরপরে হাঁস মুরগ থাকলে তাও দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, আত্মীয় স্বজন মেহমান আইলে সব বউ দেখে, আমি হেই ওয়াজ করে দিব, সব আপনি করা লাগবে। হেই ওয়াজ করে দিতাম। এমনকি ঘরে যদি ছোটো ছোটো বাচ্চা থাকে, এদের দুধও আপনি খাওয়াইতে হইব। কুত্তে গাইনে খাওয়াইবেন আপনি জানেন। কোন আমি কি এই ওয়াজ করতাম না সালাম দিবেন? আমার এক পথে তো যাইতে হইব, সালাম দিবেন তো ইনশাআল্লাহ। এই কারাকার ইনশাআল্লাহ কইছেন বাড়ি থেকে মহিলারা শুনতেছে, কারণ হেদে আওয়াজ আপনাদের বুঝে, কণ্ঠ বুঝে।
এখন সালাম দিয়া দিয়েন, নাহলে ঘরে যাওয়ার পরে কইব সালাম তো দিবা এখানে কই আইছো এখন দেও, দরজা খুললে দিত না পরে। আল্লাহ কবুল করো। এক, অহংকার করা যাবে না। দুই, গালি দেওয়া যাবে না। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সেজদা করবে আমার পায়ে। এক কথায় গোলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীর কোনো জায়গায় সেজদা দিতে পারবে না, কোনো জায়গায় মাথা নিচু করতে পারবে না, করতে হবে একমাত্র কার কদমে? জোরে বলেন কার? একমাত্র আল্লাহর। কয়টা বললাম? একটু জোরে কর না, সংক্ষেপ করে করে বলতেছি, লম্বা হয়ে যাইব দীক্ষা। 4 নাম্বার গুণ আল্লাহ বললেন আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াত, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকরাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে আমার যে গোলাম গোটা জিন্দগির অপরাধের জন্যে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, গোলাম ক্ষমা চাইতে দেরি হবে, আমার আল্লাহ গোলামকে মাফ করে দিতে 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে একমাত্র কেবলমাত্র দুনিয়ার জমিনে তুমি যদি মাপ পাইতে চাও, একমাত্র আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমার কদমে সেজদা করো। সুতরাং এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র যদি আল্লাহকে সন্তুষ্ট করা যায়, একমাত্র সেজদার মাধ্যমে সন্তুষ্ট করা যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে যখন দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন, জিবরিল আমিন সৃষ্টি হয়ে গেলেন, একমাত্র স্রষ্টা আল্লাহ, আর সৃষ্টি হলো জিবরাইল। এই মুহূর্তে জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা মাশাআল্লাহ হুজুর চলে এসেছেন, আমি 1-2 মিনিটে রেখে দিব, আমরা দোয়া নিয়ে একজন উঠবেন না, উঠতেছেন কেন? বসেন, আমি কথা শেষ করে দিচ্ছি। হুজুর আসছেন, মোনাজাত করবেন, আমাদের জন্য অনেক দোয়া করে দিবেন, সবাই দোয়া নিয়ে যাব, বসেন, কেউ কিন্তু উঠতে পারবেন না। পরে আমরা 1 মিনিটে কথাকে গুছিয়ে নেই। আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, আল্লাহ তাআলা যখন জিবরিল আমিনকে তৈরি সৃষ্টি করলেন, জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনি স্রষ্টা, আমি সৃষ্টি, আর তো কিছুই নাই। আমি আপনার কাছে জানতে চাই কি করলে আপনাকে সন্তুষ্ট করা যাবে। জিন্দেগিতে কোনোদিন আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল তুমি যদি আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আমি যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করি নাই, সব যদি তুমি আমার কদমে দিয়ে দাও, আমাকে সন্তুষ্ট করতে পারবে না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা
কি করলে সন্তুষ্ট করা যায় বলো? আল্লাহ বলছেন জিবরাইল, আমাকে দুনিয়ার কোনো সৃষ্টি দিয়ে, দুনিয়ার কোনো জিনিস দিয়ে সন্তুষ্ট করা যায় না। আমাকে যদি সন্তুষ্ট করতে হয় একমাত্র আমার কদমে সেজদায় পড়ে গেলে, একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকার লিখেন, এই কথার পরে জিবরিল আমিন কেউ বলেছেন একদিন দুই দিন না, জিবরাইল বলছেন আল্লাহ তাআলা এমন একটা কাজ করব জিন্দেগিতে কোনোদিন আপনি আমার উপর সন্তুষ্ট হবেন না। এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। কেউ বললেন 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর নয়, কেউ বলেছেন একাধারে জিবরিল আমিন সেজদা করলেন 30,000 বছর, কেউ বললেন 30 লক্ষ বছর। আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকলেন। দীর্ঘ সেজদার পরে মাথা উঠে দিলেন। আল্লাহ বলেন জিবরাইল, এত লম্বা সেজদা করেছো, আমার কাছে কি চাও? জিবরিল আমিন বলছেন আল্লাহ তাআলা বলেন না, একমাত্র লম্বা সেজদা করেছে আপনাকে সন্তুষ্ট করবার জন্যে। আপনি বলেন তো আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা? আল্লাহ বললেন জিবরাইল, তোমার প্রশ্নের জবাব জানবার আগে আরশে আজিমের দিকে লক্ষ্য করো, ওদিকে একটা বার তাকাও, তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে। জিবরিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন। ওখানে তাকাইয়া দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা সেজদা করেছি আপনার কদমে, দীর্ঘ সেজদা দিয়েছি, আর কালিমার সঙ্গে আমার সেজদার সম্পর্ক কি? আল্লাহ বলেন জিবরাইল রে, আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত কলিজার টুকরা প্রিয় হাবিবুল্লাহ, যাকে আমি আল্লাহ তাআলা এই কালিমা হাদিয়া দিতে চাই, আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা, আখিরি জামানার আমার গোলামেরা দুনিয়ায় যাওয়ার পরে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হলো? আসরের নামাজ 4, কত হলো? মাগরিবের 3, কত হলো? ইশার 4, কত হলো? আল্লাহ বলছেন জিবরাইল রে, আখিরি জামানার উম্মতেরা গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রব্বিয়াল আলা। আমার আখিরি জামানার কোন গোলাম সেজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা রব্বিয়াল আলা, তুমি 30 লক্ষ বছর সেজদায় পড়ে যে শান মান আর মর্যাদার মালিক হতে পারলা না, আমার গোলামেরা একবার যখন সেজদায় গিয়ে পড়বে সুবহানা রব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রব্বিয়াল আলার মর্যাদা তোমার 30 লক্ষ বছরের সেজদার মর্যাদার চাইতে আমি আল্লাহর কাছে বেশি ভারী আর মকবুল হয়ে যায়। আল্লাহু আকবার। কথা এখানে আর লম্বা করতে চাই না। 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নম্বর সাকারাতের আগে তওবা করব আল্লাহর কাছে। কোরআনে কারীম 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকান আয়াত নম্বর 63, 64, 65। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। কে উঠবে না হুজুরের কাছ থেকে? আমাদের দোয়ার দরকার, আমাদের সকলের দোয়া।